ঠিক আছে চল। এই ওই হাঁড়িতে তোল, হাঁড়ির থেকে মাছ পুরো চকচক করছে, ফ্রেশ। দেখা যাক মাছটা। এটা পুকুরের মাছ, সেই ছোটটা বেড়েছে ভালো। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা ইউনিভার্সাল পার্কের পিছনের পুকুর, কয়লা পুকুর নামেও পরিচিত। এই পুকুরে বেশ কিছুদিন ধরে পাস চলছিল। টোটাল 60খানি সিট আছে এই পুকুরে। এই পুকুরে আগামী 26শে জানুয়ারি একটি একদিনের কম্পিটিশন রাখা হয়েছে। প্রবেশ মূল্য 10,000 টাকা এবং আপনারা তার বিনিময়ে 3খানি করে ছিপ ফেলতে পারবেন। তো এখানে যে প্রাইজ রাখা হয়েছে সেই প্রাইজের মধ্যে আছে প্রথম প্রাইজ বাইক, তো দ্বিতীয় প্রাইজও আছে বাইক, এবং তৃতীয় প্রাইজ আছে বড় মাছের ওপরে। সেটা কিন্তু হচ্ছে একটি এসি, 1.5 টনের একটি এসি আছে। এছাড়া আরও 3টি প্রাইজ আছে, যেই প্রাইজ 3টি হচ্ছে সর্বমোট মাছের উপরে। সেখানেও কিন্তু 3টি ভালো ভালো প্রাইজ রাখা হয়েছে, এলইডি টিভি। এছাড়া যিনি সর্বপ্রথম এই পুকুরে কম্পিটিশানে বড় মাছ বা রুই কাতলার মধ্যে যে কোনো মাছ ধরবেন তাকে এক্ষুনি স্মার্টফোন দেওয়া হবে, এরকমই জানানো হয়েছে। তো এই কম্পিটিশানে কীরকম কী নিয়ম নীতি আছে, কি করা যাবে কি করা যাবে না, সেগুলি আমি একদম সরাসরি মালিকপক্ষের কাছ থেকে জেনে নিচ্ছি। তো দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে আমি বাবাইকে পেয়ে গেছি। বাবাই একটু এদিকে এসো, মুখ অন্ধকার লাগছে। আচ্ছা বাবাই, এই যে কম্পিটিশনটা রাখা হচ্ছে তার আগে যে পাস চললো, পাশে কিরকম কি মাছ খেয়েছিল? ভালো, লাস্ট পর্যন্ত পুকুরে লাস্ট দিনও বড় মাছ খেয়েছে। বড় মাছ খেয়েছে, শিকারি মানে খুশি। আচ্ছা যত সম্ভব সোনুদা এসেছিল, শুনেছিলাম সোনুদা কিরকম কি মাছ পেয়েছিল? বড় মাছ পেয়েছে। বড় মাছ পেয়েছিল। এখনো পর্যন্ত সব থেকে বড় মাছ কি উঠেছে? 11 কেজি। 11 কেজির মাছ উঠেছে। কাতলা না, ওটা উঠেছে 11 কেজি মাছ উঠেছে, ওটা একটি ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ। আর কাতলার মধ্যে? কাতলার মধ্যে হাইয়েস্ট উঠেছে ওই 8 কেজি। 8 কেজি মতো কাতলা উঠেছে। এছাড়া পুকুরে সব থেকে বড় কি কি মাছ আছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে কাতলা মাছটাই আছে, 12 কেজি পর্যন্ত আছে। 12 কেজি পর্যন্ত আছে। পুকুরে কি নতুন করে মাছ ধরার পরিকল্পনা আছে? নতুন করে অলরেডি মাছ ছাড়াও হয়েছে। আচ্ছা, নতুন মাছ ছাড়া হয়েছে। একটা লোকালে মাছ ছিল বড় মাছ, যেটা 5-এর উপরে, সেই মাছটা দেওয়া হয়েছে। আরো মাছ দেওয়া হবে। আচ্ছা, আর এই যে কম্পিটিশন হবে এটা কি 60খানি সিটের হবে? 60টা সিটের। আচ্ছা, বুকিং দিচ্ছ না লটারি হবে? বুকিং মানে লটারি হবে। লটারি হবে। আর ন্যূনতম নাম লেখানো কত টাকা দিয়ে করছো? দেখো, আমাদের একদিনে পাস মূল্য হচ্ছে 10,000 টাকা করা হয়েছে, ঠিক আছে। ন্যূনতম 5,000 টাকা দিয়ে 50% দিয়ে নামটা 50% দিয়ে নামটা লেখানো হচ্ছে এবং লটারির আগে বাকি টাকাটা মিটিয়ে দিতে হবে। 20 তারিখের মধ্যে 20 তারিখের মধ্যে বাকি টাকা মিটিয়ে দিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখেছিলাম আমাদের লিফলেটে আছে যে কারণবশত যদি সম্পূর্ণ সিটের বুকিং না হয় সেক্ষেত্রে ডেট চেঞ্জ হতে পারে। এই ব্যাপারটা কিরকম কি আছে? পুরো সিট না হলে আমাদের প্রাইজ মানিটা যেহেতু হ্যাভক একটা করা হয়েছে, ঠিক আছে, সেই একটু মানে পুরো সিট বুকিং না হলে প্রাইসটা দেওয়া সম্ভব হচ্ছে না। অ্যাপ্রক্স তোমাদের টোটাল প্রাইস মানি কত পড়ছে? অ্যাপ্রক্স টোটাল প্রাইস ওইভাবে তো বলা যাচ্ছে না। আমাদের ধরো দুটো বাইক আছে, এসি আছে, সবকিছু নিয়ে আছে, ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে, টিভি আছে, একটা ফোন আছে, স্মার্টফোন আছে, হ্যাঁ, এবং প্রত্যেক সিটের জন্য ইন্ডিভিজুয়াল গামলা দিচ্ছ। আচ্ছা, তো এখানে নিয়ম কি রেখেছো? নিয়ম বলতে শিকারি যে কোনো টোপ ফেলতে ব্যবহার করতে পারে, যে কোনো টোপ। 4 মশলা করতে পারবে? 4 মশলা করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, 3 গাছা করে ছিপ ফেলতে পারবে, ঠিক আছে। আর এর পাশাপাশি ভাষা, তল ভাষা এরকম কোনো টপ আপ কিছু ফেলতে পারবে না। পুকুর পাড়ে মদ্যপান বা এই সমস্ত ব্যাপারটা? পুকুর পাড়ে অ্যাকচুয়ালি মদ্যপান করাটা মানে বারণ করাই হয়েছে, কিন্তু অনেক শিকারি লুকিয়ে লুকিয়ে খায়, সে কিন্তু আচ্ছা এটা মানে কন্ট্রোল, মদ্যপান তো কঠোরভাবে নিষিদ্ধ আছে, ঠিক আছে। এবারে আচ্ছা, আর একটা কথা আমি যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে এর মধ্যে একটা মাছ খেয়েছে, ওদিকে মাছটা তুলুক, এদিকে ততক্ষণে কথাটা বলে নেই। যদিও এই প্রশ্নটা অবান্তর, কম্পিটিশন মানেই সেখানে কোনো সিদ্ধান্ত থাকে না, স্বাভাবিক। শিকারীদের মধ্যে একটা ধারণা আছে কম্পিটিশনের পুকুরে মাছ খাওয়াবে না,
প্রাইজও দেবে, মাছও দেবে, এরকম একটা ব্যাপার তারা মেনে নিতে পারে না। আমাদের তো সেই ব্যাপারটা নেই, মাছ খাবেই, মানে সেক্ষেত্রে শিকারীরা মাছ পাবে এরকম একটা আশা নিয়ে আসতে পারে। সেই হিসাবে মানে পুকুরে বড় মাছটাও দেওয়া আছে হচ্ছে, প্লাস পুকুরেও মাছ আছে, ঠিক আছে। আচ্ছা, যদি শিকারী মনে করে যে আগে এসে যে পুকুর সম্বন্ধে কি যাচাই করে নেবে, অবশ্যই মাছ অবশ্যই দেখতে চায়, যদি অবশ্যই কোনো শিকারী আমাদেরকে করে, শিকারীর কাছে সবার আগে আমার একটাই অনুরোধ, তারা পুকুরে আসুক, এসে মাছ টাছ কি আছে না আছে পুকুর দেখুক, দেখে তারপর তারা সিদ্ধান্ত নেবেন। আমার ভিডিও বা তোমার কথা শুনে আসার কোনো প্রয়োজন নেই, এটা আমি বারবার বলছি। পুকুরে মাছ আছে কি না আছে জেনে নিয়ে তবেই আসুক আমার পুকুরে, জেনে নিক, খোঁজ খবর নিক, প্রয়োজনে আশেপাশে খোঁজ খবর নিক, নিয়ে তারপরে পুকুরে আসুক, এটাই তো। অর্থাৎ সেক্ষেত্রে যদি মাছ হয় বা না হয় কোনো সিদ্ধান্ত থাকছে না কম্পিটিশনে, যেহেতু কম্পিটিশন। আচ্ছা, কম্পিটিশনের টাইমটা কটা থেকে কটা রাখছো? কম্পিটিশনের লটারির টাইম হচ্ছে মানে সকাল 5টা, হ্যাঁ, আর টোপ ফেলা হবে 6টা থেকে আপনার 4টে পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, একটা মাছ খেয়েছে, এই মাছটা একটু তুলে নেই। মাছটা মিরাজ খেলাচ্ছে আমার, বাহ খারাপ না, ভালোই সাইজ। আচ্ছা, মাছটা উঠলো, এটা তাও প্রায় 1200-1400 লাইনের মাছ আছে, ঠিক আছে। ওকে, যেটা বলছিলাম, তাহলে লটারি হচ্ছে সকাল 5টা, লটারি হচ্ছে সকাল 5টা, আর তারপরে ছিপ ফেলা 6টা থেকে 4টে, তারপরে মাছের ওজন সমস্ত কিছু করা হবে। আর ওই দিনই কি পুকুর পাড়ে প্রাইস দিতে হবে? ওই দিনেই পুকুর পাড়ে প্রাইস দেওয়া হবে। তাহলে আমি আর বিশেষ কিচ্ছু বলবো না, সমস্ত খবরই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার ভিডিও বা বাবাইয়ের কথা শুনে পুকুরে কেউ আসবেন না। আপনারা পুকুরে আসুন, লোকেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সব কিছু আপনারা খোঁজখবর নিন, দেখে শুনে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। 10,000 টাকা মুখের কথা না বর্তমান বাজারে, অতএব আপনারা কিন্তু ভেবে চিনতে তারপরেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দাদা, আপনার ভিডিও দেখে গেছি, এ কথাটা যেন শুনতে না হয়। লংয়ের টবেই খাচ্ছে, সামনের লেয়ার নষ্ট, সামনের লেয়ার নষ্ট করলো কে? ওরম বলো না, ছি আমাদের দাদা এত আছে, যেখানে বলবে সেখানে মাছ খাবে। দেখা যাক মাছটা কি আসে। এই তো কাতলা সুন্দরী আসছে। আস্তে আস্তে আস্তে, মাছ পুরো চকচক করছে, ফ্রেশ। দেখা যাক মাছটা। এটা পুকুরের মাছ, সেই ছোটটা বেড়েছে, ভালো সাইজ হয়েছে। না না, হাঁড়িতেই দেয় না ওখানে। ঠিক আছে চল, এই ওই হাঁড়িতে তোল, হাঁড়ির থেকে। নিচে পড়ে না, চল 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 চল। হ্যাঁ ঠিক আছে চল। মাছের গায়ে দাগ নেই তো রে? ফ্রেশ তো? একটা মাছে নেই, তুই দেখলে ঠিক আছে, জলদি জলদি জলদি। মাছে কোনো রকম ঘা পাবি না। হারি খেলা ছোটই দে না। আরে তোল না, গড়ে তোল, গড়ে তোল, ও বড়গুলো ওখানে ধরো। পাঁচটাই বড় আছে, ছোট আছে। পাঁচটাই বড় বড় মাছ, পাঁচটাই তুলে
লাভ 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 নেবে একটা করে হাতে করলে ভাল না। পাল্লা পাল্লা, লাভ 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 তাই তো। হাতে করে ওদিকে ভাল না, শোন না। এগুলো 2.5-3, তাই তো। হ্যাঁ হ্যাঁ, সব 2.5 এটা কেজি 4 হবে না? পাল্লা কিলো 300 করে হচ্ছে। পাল্লা পাল্লা হবে, পাল্লা। মাছের গঠন দেখেছি চাইনাদের মাছ। এই বাড়া একটা মাছ হয়ে হচ্ছে তো। ও আরে না, ও এখন দম নেবে। তুই ছুরিস নি, ছুরিস নি, মাছ মারবে না, ফেলে ফেলো না। ছুরিস নি ওতে দে। দাদা ওটা দাও না। অল্প মাছ আছে, হাঁড়িতে তোল ভোট ভোট করে। মানুষ আইবে না। মাছ এখন ওদের যেভাবে ফেলতে হবে সেইভাবে ফেলতে হবে। হাত দেবে না, ওইগুলো লেগে যাবে। হাত দাও, এবার আমার হাতে দাও। দুজন মিলে ধর, দুজন মিলে ধর, দুজন মিলে ধর। মাছগুলো গঠন দেখেছিস ছোট ভাই? চাকিনাথের মাছ। ওই দেখ বাড়া ওরেছে, ওই দেখ। হাত দিকে তাকাও। এই যা, এই ও মামা একটা ওখানে ঠিক হয়ে যাবে। তুই যা মাছ ছুরিছিস ওরে। আরে না, ল্যান্ডিং নিয়ে আয়, ল্যান্ডিং নিয়ে আয়। না ও খুব এক্ষুনি চলে যাবে। দৌড়েছে দাদা। আরে ও বড় মাছের আঁশ তুলে নিছে। ভাই ও তো আঁশ তো ওই একটা একটা ওই মোটরটা চলে। ছোট ভাই আজ পটাশটা মেরে দিবি। কিরম করে মারে? সাইডে সাইডে না পুকলি নেবে? খুব জোরে ছুড়বি না, আস্তে আস্তে ছাড়বি। ঝাড়ে থাকবে, মাছ চলে যাবে। লাও লাও লাও, তুমিও খেলো, তুমিও খেলো। দুই মিনিট খেলো। মাছ নিয়ে চলে যাবে। ফেলনিগুলো তো পানি মারে নাকি সে? মাছের মাথাগুলো দেখেছি বাইরে কত ছোট ছোট। দৌড়চ্ছে দেখছিস? হুম, চলে এসেছে সব। এই পুকুর থেকে উঠে গেছে। হ্যাঁ, ওই জায়গাটায় যে আছে না, ওই জায়গাতে ওই পুকুরি গেছে। ওই পুকুর থেকে একদম বাঁশতলা হয়ে সব বের গেছে। গ্যাস সালা ওইখানে একটা পুকুরি জড়ো হয়েছে। যদি মনে করিস না যে জাল টানবো, ওটাই কাউরে বলে টানবি, মাছ হয়ে যাবে। কার আগে দেখে নিবি। কোনটা বলতো? ওই ওই পিছনেরটা, মাছতলারটা? আমি তোরে দেখাবো কোনটা। দুটো তিনটে ডোবা আছে ছোট ছোট, বুঝলি তো? ওইখানে দুটো তিনটেতেই গেছে। কাতলা মাছ আছে, জাপানি পুঁটি আছে, রুই আছে, সব উঠে চলে গেছে। বাটা গেছে। ও মারা যাক যাক।